ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। এর আগের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার হাজবেন্ড দুদিন আগে দীঘাতে ঘুরতে গেছিল, আর দীঘাতে ঘুরতে গিয়ে দীঘার মোহনার থেকে দুরকম মাছ কিনে এনেছিল। এর আগের ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে আমি হাত মাখা কাঁচা ইলিশের ঝালের রেসিপি করেছিলাম। একটি ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর গুড়জালি মাছ নিয়ে এসেছিলো আমার হাজবেন্ড। হাত মাখা ইলিশের রেসিপিটি তো আপনাদের আগেই করে দেখিয়েছি, এবং ওই ভিডিওটির মধ্যে কিভাবে মাছগুলোকে নিয়ে এসেছিল বাক্সবন্দি করে, কিভাবে আমার হাজবেন্ড বাস্কেট থেকে মাছগুলো বের করেছিল, সম্পূর্ণটাই আমার ওই ইলিশ মাছের রেসিপির ভিডিওটির মধ্যেই দেওয়া রয়েছে। আর আজকে আমি ওই গুড়জালি মাছগুলোর ওপরে একটি নতুন রেসিপি তৈরি করে নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকের রেসিপিটি হচ্ছে গুঁড়ি কচু দিয়ে গুড়জালি মাছের রসার রেসিপি। এই গুড়জালি মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। ঝাল, ঝোল, ডালনা, রসা, যেমন খুশিভাবেই এই মাছ দিয়ে আপনারা নানা রকম রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমি আজকে তৈরি করে নিয়েছিলাম গুঁড়ি কচু দিয়ে গুড়জালি মাছের রসা রেসিপি। চলুন দেখা যাক আমি আজকে কিভাবে এই রেসিপিটি তৈরি করেছিলাম। এই যে এই মাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই হলো গুড়জালি মাছ, আর পাশে ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন। এই গুড়জালি মাছ দুটোকে আর ইলিশ মাছটিকে কিনে নিয়ে এসেছিল দীঘার মোহনার মাছের বাজার থেকে আমার হাজবেন্ড। তো চলুন এবার রান্নায় ফিরে যাওয়া যাক। তো যাই হোক, ইলিশ মাছটা তো গত আগের ভিডিওতে দেখিয়েছি। আমি হাত মাখা কাঁচা ইলিশের ঝাল কিভাবে তৈরি করেছিলাম সম্পূর্ণটাই আপনারা দেখে থাকবেন। আর আজকে চলুন দেখে নেওয়া যাক আজকে এই গুঁড়ি কচু দিয়ে গুড়জালি মাছের রসা রেসিপিটি কিভাবে তৈরি করেছিলাম। সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন। আচ্ছা, এই গুড়জালি মাছ এবং ইলিশ মাছটি এতটাই বড় ছিল যেগুলো আমার পক্ষে কাটা সম্ভব হতো না। সে কারণে আমাদের রানাঘাট মাছ বাজার থেকে এই মাছগুলোকে, যেখানে মাছ কাটা হয় প্রতিদিন, সেখান থেকে আমার হাজবেন্ড এই মাছের পিসগুলো কেটে নিয়ে এসেছিল। গুড়জালি মাছের আজকে গুঁড়ি কচু দিয়ে যে রসা রেসিপিটি তৈরি করেছিলাম তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম গুঁড়ি কচু, সঙ্গে আলুটা যদিও নিয়েছিলাম। এখানে আমি হয়তো ভিডিওতে দেখিয়েছি, কিন্তু রান্নাতে পরে আর আমি আলুগুলোকে দিইনি। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল ঢেলে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি নুন এবং হলুদ মাখিয়ে নিয়েছিলাম মাছগুলোর মধ্যে। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবার পর দেখুন এবার তেলটি গরম হয়ে গেছে এবং ধোঁয়া উঠছে। এবার ওই গরম তেলের মধ্যে আমি হলুদ এবং লবণ মাখিয়ে রাখা গুড়জালি মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে একটা ভালো বেশ কড়া করেই ফ্রাই করে নিয়েছিলাম। পিঠটা ভালো করে কড়া করে ফ্রাই করে নেবার পর আবার অপর পিঠটা আমি উল্টে দিয়েছিলাম। এইভাবেই সমস্ত মাছের পিসগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে বেশ কড়া করেই ভেজে নিয়েছিলাম। এই গুড়জালি মাছের যে গুঁড়ি কচু দিয়ে রসা রেসিপিটি করেছি তাতে বেশ একটু কড়া কড়া মাছ করলে কিন্তু বেশি টেস্টি খেতে লাগবে। নরম হলে খুব একটা ভালো লাগবে না, কেমন একটু কাঁচা কাঁচা লাগবে, আমার যেটা মনে হয়েছিল সেজন্য আমি এইভাবেই তৈরি করেছিলাম। এবার আমি গুঁড়ি কচুগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার মাছ ভাজাগুলোকে ভেজে তুলে নেবার পর মাছ ভাজার গরম তেলের মধ্যে গুঁড়ি কচুগুলোকে আমি এক এক করে ছেড়ে দিয়েছিলাম। গুঁড়ি কচুগুলোকেও কিন্তু ভালো করে কড়া করে লাল লাল রং যখন ধরবে তখন ভেজে তুলে নিতে হবে। আমিও ঠিক এভাবেই ভেজে তুলে নিয়েছিলাম। গুঁড়ি কচুগুলোকে বেশ সময় ধরেই আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এক পিঠ লাল লাল হয়ে যাবে যখন ভাজা, আবার অপর পিঠটাও আমি উল্টে ভেজে নিয়েছিলাম। এইভাবেই দু সাইডই আমি উল্টে পাল্টে বেশ সময় ধরে গুঁড়ি কচুগুলোকে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে যাবার পর আমি এই গুঁড়ি কচুগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটা মাত্র সিটি দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম। যেহেতু এই রেসিপিটি রসা রেসিপি হবে, ঝোলের রেসিপি হবে না, সেই জন্য অনেক সময় ধরে গুঁড়ি কচুগুলোকে ফোটানো হবে না, তাতে সেদ্ধ যদি না হয় সেই কারণে প্রেসার কুকারে দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার দেখুন মশলার জন্য নিয়ে নিয়েছিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 10 কোয়া রসুন ও সামান্য পরিমাণে আদা ও রসুনটাকে আমি থেতো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন আমার আদা বাটা হয়ে গেছে এবং রসুনটাকেও আমি থেতো করে নিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি ও টমেটো কুচিটাকে ছেড়ে দিয়েছিলাম। এবার আমি এর ভেতরে আদা ও রসুন বাটাটিকে ঢেলে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে।
এবার পেঁয়াজ, আদা, রসুন ও টমেটোটাকে একসাথে কষিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর এক এক করে দিয়েছিলাম এর ভেতরে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো ও 1 চামচ লবণ। এই সমস্ত মশলা একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছিলাম। আচ্ছা, একটা কথা বলে নিই, আমি যখনই রান্না করি তার মধ্যে চিনিটা ব্যবহার করে থাকি। যারা চিনি খেতে পছন্দ করেন না বা খান না তারা চিনিটাকে স্কিপ করে যাবেন। এবার আমি সবশেষে দিয়েছিলাম এর ভেতরে 1 টিস্পুন ঝালের গুঁড়ো। ঝালের গুঁড়োটি এর ভেতরে দেবার পর ভালো করে মশলার সাথে আরও একবার নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছিলাম। অপরদিকে গুঁড়ি কচুগুলোকে আমি প্রেশার কুকারে একটি মাত্র সিটি দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার গুঁড়ি কচুগুলোকে ওই মশলা কষার মধ্যেই আমি প্রেশারে জল শুদ্ধ ঢেলে দিয়েছিলাম। এবার আর মশলা বাটা কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করেছিলাম। তারপর ভেজে রাখা গুড় জালি মাছগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। দেখুন, এই সমস্ত মাছগুলোকে এবার কড়াইয়ের গ্রেভির মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে রসার গ্রেভিটার মধ্যে এক এক করে সমস্ত গুড়জালি মাছগুলোকে আমি এই কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। তারপর 1 টিস্পুন গুঁড়ো গরম মশলা আমি এর ভেতরে ছড়িয়ে দিয়েছিলাম। যেহেতু আমি এই মাছের রেসিপিটি আজকে রসা রেসিপি তৈরি করেছিলাম, আর রসা রেসিপি মানে কিন্তু সবসময় অল্প ঝোলের রেসিপি তৈরি হয়ে থাকে। সব শেষে আমি এর ভেতরে খানিকটা ঘি ছড়িয়ে নিয়েছিলাম। ঘি ছড়িয়ে নেবার পর মিনিট 5 মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের গুঁড়ি কচু দিয়ে গুড় জালি মাছের রসার রেসিপিটি। যে কোনো রসা রেসিপি তৈরি করতে গেলে তার গ্রেভি গাঢ় হবে এবং ঝোলের পরিমাণটা কম হবে। আর যখন ঝোল অথবা ডালনা রেসিপি হবে তখন কিন্তু ঝোলটা বেশি পরিমাণে থাকবে এবং পাতলা হবে। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আর আমার রেসিপিটি অলমোস্ট তৈরি হয়ে গিয়েছিল। এবার আমি গ্যাসের ওভেন অফ করে দিয়েছিলাম এবং গুড়জালি মাছটিকে কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমার আজকে গুঁড়ি কচু দিয়ে গুড় জালি মাছের রসা রেসিপিটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি সুন্দর কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলের সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টে জানাতেই পারেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।